হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই, যেটা হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায়। এর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রায় 25 পিস। এখানে প্রতিটি পিস যেভাবে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে চিড়ে চিড়ে নিয়েছি যেন মশলাটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা 1.5 চামচ। আপনারা মাংসের পরিমাণ বুঝে তারপর দিবেন। এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ দিয়েছি। লবণ 1 চামচ। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ সসে অনেক লবণ থাকে। 2 চামচ ধনিয়া গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, এখানে 1 টেবিল চামচ ভিনেগার, সয়া সস এখানে 2 টেবিল চামচ দেব, আর দিব টমেটো সস 2 টেবিল চামচ দিলাম। দিয়ে আমি এখন এগুলোকে সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেশন করে নেব। আমার ম্যারিনেশন করা কমপ্লিট। এখন আমি এগুলোকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত রেস্টে রাখবো ততই ভালো হবে। এই কারণে আমি এগুলোকে 5 থেকে 6 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিলাম। এই যে আমার মুরগিগুলো রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এগুলো থেকে ফ্রাইয়ের মতো শেপ করে নেব। আর এই বাটিতে আমি 4 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটা ময়দা যে কোনো একটা কিছু নিলেই হবে। এটার সাথে আমি একটু বেকিং সোডা অ্যাড করি, বেকিং পাউডার না, বেকিং সোডা। এই যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মেখে নিলাম। এখন একটা একটা করে মুরগির পিস এখানে দিয়ে দিব। এখানে আমি 4টা টুকরো নিয়ে নিলাম। নিয়ে এখন ময়দার সাথে আটাগুলোর সাথে ভালো করে কোট করে নেব। আপনারা নতুন অবস্থায় কখনো একসাথে 4টা নেবেন না, 1 পিস করে করবেন বা 2 পিস, কিন্তু এইভাবে একসাথে 4টা নিলে আপনাদের একটু প্রবলেম হবে। নতুন অবস্থায় না করাই ভালো। এভাবে আমি উল্টে পাল্টে একটাকে প্রায় 2 মিনিট যাবত এরকম করে নেব। প্রায় 2-3 মিনিট আমার হয়ে গেছে। মগে পানি নিয়ে নিয়েছি, 10 সেকেন্ডের জন্য একটু চুবিয়ে নিব। আবার আটাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা পিস আমি একটু 10 সেকেন্ডের জন্য চুবিয়ে নেব। আবারও এগুলোকে আটার মধ্যে কোট করে নেব।
এভাবে ময়দাগুলোকে এভাবে ঝাড়িয়ে একটা প্লেটে রেখে দেব। এই যে আমার এগুলো হয়ে গেছে, আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখন আমি এগুলোকে একে একে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেলে, এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটা একটু উল্টে দেবো। দুটো পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার সবগুলো ফ্রাই এরকম ভাজা হয়ে গেছে। এই যে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখছেন কি সুন্দর মচমচ হয়েছে, আর একদম দোকানে হোটেলের স্টাইলের হয়েছে। তো আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ এরকম সুন্দর হবে, মচমচ আর দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে।